দাদার কাছ থেকে বিড়িটা নেন, আমার সিরিয়ালে তো আপনার পরে। আব্বা দেন। আরে এই বয়সে এত বিড়ি খাতি হয় না, দেন আপনি বিড়ি দেন। দিয়ে দেন দাদা, দিয়ে দেন। তোরা না শেষ বয়সে বিড়িটাও ঠিক মতো খাতে দিস না। কি আনিছে বিড়িটা রেখে? আব্বা একটু তাড়াতাড়ি ধরেন। হ্যাঁ আব্বা আর খান না, দাঁড়া সুখ ঠান্ডা দিতে দে। এসে দেন। ছোট করে দেন, ছোট করে। আব্বা দেন। আব্বা এই বাড়া সোয়াল এই বয়সে এত বিড়ি বিড়ি করে কেন আব্বা? আমি কি এই বয়সে আপনার কাছে এত বিড়ি চাইছি? বাড়া সোয়াল বিড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ছোটবেলা থেকে বিড়ি খাওয়াই হয়েছেন, আপনি কিছু খাওয়া শিখননি। আব্বা শেষ হয়ে যাবে, দেন আব্বা, আমার পা দুটো ধরে। আব্বা আপনারা একটু বিড়ি নষ্ট করে ফেলাইছেন, আপনাকে স্যাপ লাগাই এই বিড়ি আর টান উঠতেছে না। আমি কালকে রাত্রে এক প্যাকেট বিড়ি আনেছি, আর একটা বিড়ি দেন। এই তাই বলে তুই বিড়ি ওরে মাছ দিয়ে ফেলাবি? বিড়ির প্রতি তোর কোনো সম্মান নেই? একটা আরেক প্যাকেট একটা বিড়ি দেন আমারে। আর কোনো বিড়ি নেই? কি বলতেছেন? এক প্যাকেট বিড়ি আপনারা শেষ করে দিয়েছেন। আপনি আমার বিড়িতে জীবনে আর নজর দেবেন, আপনার আমি একটা বিড়ি দেবো না। আব্বা আমারে খুঁটা দিল, বিড়ির খুঁটা দিল। আপনি কোনদিন আমারে বিড়ি খুঁটা দিছেন? এই কুলাঙ্গার আমারে বিড়ি খুঁটা দেয়। আপনাকে দুজনের সাথে আমি আর কোনো বিড়ি খাবো না। নিজে যদি ইনকাম করে টাকা দিয়ে বিড়ি কিনে খাতে পারি তারপরে বিড়ি খাবো। তোর বিড়ি আর আমি কোনোদিন খাবো না। আচ্ছা যাও, আমার কাছে ফেরত আসতে হবে। বাবা এই দাদা, তুমি চিন্তা করে না, আমার কাছে আরো এক প্যাকেট বিড়ি আছে, আমি আব্বারে দেবো না, তুমি আর আমি খাবো। আমি আনতেছি, আনতেছি। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলবো, আপনার একটু সময় হবে? হ্যাঁ বলেন। ভাই আমি ওলোবারা সিগারেট কোম্পানি থেকে আসছি। এটা আমাদের একটা নতুন ব্র্যান্ড। তা ভাই আপনি কি ধূমপান করেন? হ্যাঁ করি তো। তো ভাই কোন ব্র্যান্ডের সিগারেট খান? পাতার বিড়ি। ও পাতার বিড়ি। আমরা আমাদের কোম্পানির প্রচার স্বার্থে আমাদের ধূমপায়ী ভাইদেরকে এক প্যাকেট সিগারেট ফ্রি দিচ্ছি। তো ভাই আপনার একটু নাম ঠিকানাটা বলবেন? জি। তা ভাইয়ের নামটা? ইকবাল হোসেন। ইকবাল হোসেন। ভাইয়ের বয়স? 21 বছর। 21 বছর। ভাই ধূমপান করেন কত বছর যাবত? তা তো 22-23 বছর হবে। 22-23 বছর যাবত? বয়স তো 21 বছর। যাই হোক, আমার ব্যাপার না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এ হলো আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে ফ্রি এক প্যাকেট সিগারেট। এ বলবেন যে ফ্লেভার কেমন লেগেছে। ওকে। ভাই 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 স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই দেখলাম আপনারা কোম্পানিতে এক প্যাকেট ফ্রি সিগারেট দিলেন, জি। ঘটনা কি স্যার একটু বলবেন? আমরা ওলোবারা সিগারেট কোম্পানি থেকে এসেছি। আমরা আমাদের নতুন কোম্পানি আমাদের ধূমপান ভাইদের জন্য আমাদের কোম্পানির প্রচারের স্বার্থে আমরা এক প্যাকেট করে সিগারেট ফ্রি দিচ্ছি। কি করছেন স্যার? যারা ধূমপান করে তাকে এক প্যাকেট করে সিগারেট ফ্রি দিচ্ছেন? জি। ওরে স্যার, আমরা তো বিড়িখোর পরিবার স্যার। আমার দাদা পাতার বিড়ি খাতো, আমার বাপ এখনো বিড়ি খায়, আমি বিড়ি খাই, আমার ছেলে বিড়ি খায়। স্যার আমরা পুরো পরিবার বিড়িখোর পরিবার। কি বলেন? জি স্যার। আপনি যদি আমাকে এই প্রমাণ দিতে পারেন যে আপনারা বিড়িখোর পরিবার, তাহলে আপনাদের সারা জীবন বিড়ি আমি ফ্রি করে দিব। কি করছেন স্যার? সারা জীবনের বিড়ি ফ্রি? সারা জীবনের বিড়ি ফ্রি। স্যার তাহলে কি করতে হবে স্যার? একটা সার্টিফিকেট ব্যবস্থা করে দিতে হবে। কি সার্টিফিকেট? আপনারা যে বিড়িখোর পরিবার তার একটা প্রমাণ হিসাবে একটা সার্টিফিকেট ব্যবস্থা করে দিতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা স্যার, আমি ওই সার্টিফিকেট নিয়ে আসবো। তাহলে স্যার আপনারা কোথায় খুঁজে পাবো আমি? এই যে আমাদের ওলোবারা সিগারেট কোম্পানির কার্ড, আপনি এই ঠিকানা চলে আসবেন, এখানে আপনি আমাকে পাবেন। আচ্ছা আচ্ছা স্যার, আমি খুব দ্রুত। স্যার সিগারেট রেডি রাখেন অবশ্যই, কিন্তু। অবশ্যই। হ্যাঁ স্যার, আসতেছি আসতেছি। নাতে এই শীতে মনে হয় আমি আর টিকবো না। বিড়ির উপর দিয়ে থাকতে হবে, নাহলে শরীরটা গরম লাগতেছে না। দাদা আমি তো এই কথা জানি, এই জন্যই তো আপনার আমি বিড়ি খাওয়ার তলে রাখিছি। এই দেন, টান দেন। চিন্তা করবেন এক প্যাকেটে চাপ ভরে কিন্তু এই বিড়ি আমরা দেবো না। আব্বা, ওরে শামসু, শামসু রে। আব্বা। আরে আরে দাদা, ওই যে বিড়ি করে আসতেছে দাদা, আমি এই বিড়িটা লুকোস চাপিয়ে নিবো ফেলান। আরে দাদা, আমার পাপ করে নিবো, কেন রে আল্লাহ পাপ করে। আব্বা, ওরে শামসু,
খবর নিয়ে আইছি, পাক্কা খবর, হ্যাভি খবর। আমাকে 3 বাপ বেটা আর জীবনে বিড়ি কিনে খাওয়া লাগবে না, আমরা ফ্রিতে পাবো বিড়ি। কি বলতেছ আব্বা? সত্যি কথা? ওরে হয়, আমি মজদুর দোকানে গেলাম, মজদুর দোকানে যাই দেখি ওই নতুন একটা সিগারেট কোম্পানির একটা লোক আইছে, তা সেই লোক এই সিগারেট ফ্রি দিচ্ছে। দাঁড়ান, এই বিড়ির প্যাকেট আপনার কাছে রাখেন, আবার আপনার কাছে রাখেন। আরে বাবা, আরে তো আমরা সিগারেট খাবো, তোরা বিড়ি ধর। আমরা বিড়ি খাবো না, সিগারেট খাবো। তা আব্বা, আমি কলাম কি বাবা, আমরা তো একদম বিড়িখোর পরিবার, আমরা 80-90 বছর ধরে বিড়ি খাই আসতেছি। তা ওই লোক কল কি, আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে আপনারা বিড়িখোর পরিবার, তাহলে সারা বছরের জন্য আমাকে কোম্পানিতে সিগারেট ফ্রি দিয়ে দেবে। আব্বা কি বলতেছেন? হ্যাঁ, এই প্রমাণ করার জন্য ওরা একটা সার্টিফিকেট চাইছে, বিড়িখোর পরিবারের একটা সার্টিফিকেট। এখন আমরা আব্বা এই সার্টিফিকেট কোন জায়গাতে ম্যানেজ করব? তাহলে ইওনো সাহেবের কাছে যাই। না না, ইওনো সাহেব কি ওই বিড়ি খাওয়া সার্টিফিকেট দেবে? আমরা এমপি সাহেবের কাছে যাই। ঠিক আপনি কি পাগল হয়ে গেছেন আব্বা? এমপি সাহেব আপনারা বিড়ি খাওয়ার সার্টিফিকেট দেবে? আমাকে মেম্বারের কাছে চলেন, ও তো চুরির সাথে সম্পৃক্ত, ওরে ভোটের ভয় দেখালেই ও বিড়ি খাওয়ার সার্টিফিকেট দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্বা আব্বা চলেন চলেন চলেন। তাহলে আসলে না আরে তুই চল, আরে চলে। বংশে ফোন দিন তাহলে। এই বুড়া বয়সে দম শেষ হয়ে যাচ্ছে, হাঁটতে পারতেছি না, একটা বিড়ি জ্বালা, নাহলে দম পাবো না। আমি এখনই দিচ্ছি, ওরে এখন বিড়ি খা। এই দেন দাদা, এই দেন, এখন ধরা দিচ্ছি আমি, দাঁড়ান। এই, তুই না বিড়ি সব ফেলাই দিয়ে আসলি? আমার কাছে আরো ঠিক প্যাকেট বিড়ি আছে, দাঁড়ান। কি বিড়ি কর আব্বা, এই বয়সে এত বিড়ি খালি তো চলবে না, তাড়াতাড়ি চলেন, মেম্বার সাহেব বাড়িতে বেরোয় যেতে পারে। বাপু দুটা বাড়ি দিয়ে যা। খাচ্ছি খাচ্ছি চলে, কাটি কাটি চলেন, কাটি কাটি চলেন। মেম্বার সাহেব বলে বাড়িতে বেরোয় যাবে। মেম্বার কাকা, কাকা। কি ব্যাপার, তোরা 7 সকালে আমার বাড়ি? তোরা যে বিড়িখোর পরিবার গ্রামের সবাই জানে, তাই বলে আমার বাড়ি এসে বিড়ি খেতে হবে? খালা, এটা ফেলাই দাও, ফেলাই দাও, এটা ফেলাই দাও, ফেলাই দাও। বল, আমি একটা শুভ কাজে যাচ্ছি, কি সমস্যা? আব্বা কাশতে কাশতে দম পাই না, তুই কর। আমি বলবো, এই সব বিড়ির কথা আমি মেম্বারে বলতে পারি? বাবা, মেম্বার সাহেব, আমরা একটা সার্টিফিকেটের জন্য আপনার কাছে আইছি। আরে সার্টিফিকেট আসছিস, তা আমার বাড়ি কেন? পরিষদ আছে না, পরিষদে যা। না মানে এই সার্টিফিকেটটা একটু অন্যরকম সার্টিফিকেট। আব্বা খুলে কর, খুলে কর। আর ওই কষ্ট কি মেম্বার সাহেব, আমরা যে বিড়িখোর পরিবার তা তো এই অত্র অঞ্চলের লোক জানে। আমার আব্বা প্রায় 80-90 বছর ধরে বিড়ি খায়, তাও সবাই জানে। তা করছি কি, আমাকে এই একটা সার্টিফিকেট দিতে হবে, বিড়ি খাওয়ার একটা সার্টিফিকেট দিতে হবে। ওএমজি, বলিস কি? আমি দুনিয়াতে বহুত সার্টিফিকেটের কথা শুনছি, কিন্তু এই বিড়ি খাওয়া সার্টিফিকেটের কথা কোনো শুনিনি তো। না মানে হয়েছে কি মেম্বার সাহেব, আমরা চিন্তা করেছি এখন থেকে বিড়ি খাওয়া ছাড়িয়ে দেবো, এই জন্য আমাদের সার্টিফিকেটটা দরকার। বিড়ি খাওয়া ছেড়ে দিয়ে ভালো কথা, কিন্তু বা সার্টিফিকেট কিসের জন্য? কারণ আমরা বিড়ি ছাড়িয়ে দিয়ে ওই সার্টিফিকেট দিয়ে সিগারেট খাবো। কি তোরা বিড়ি খাওয়া ছেড়ে দিয়ে সিগারেট ধরবি, আর সেই সার্টিফিকেট আমি দেব? অসম্ভব! তোরা কি জাতে উঠতে চাস? মেম্বার সাহেব শোনেন, আমাকে কুষ্টিতে কিন্তু 50টা ভোট। আমার দাদা যদি একবার বলে এই ভোট কিন্তু আপনার পড়বে না, মেম্বার কিন্তু আর একজন হবে, আমি বলে দিলাম। শেষ পর্যন্ত আমাকে বিড়ি খাওয়া সার্টিফিকেট দিয়ে ভোটে জিততে হবে। চল পরিষদে চল। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? স্যার ওই যে আমি বলেছিলাম না যে আমরা বিড়িখোর পরিবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমরা আসলাম, এই যে আমার আব্বা, এই যে আমার ছেলে, আমরা তিনজনই একসাথে বিড়ি খাই। ও, আপনার আব্বা? জি। তো চাচা কত বছর যাবত আপনি বিড়ি খান? গন্ডগোলের আগের থেকে বাবু। গন্ডগোলের আগের থেকে মানে? মানে স্বাধীনতার আগের থেকে, স্বাধীনতা যুদ্ধের আগের থেকে। ও, স্বাধীনতার আগের থেকে আপনি বিড়ি খান? রাখো। সব জায়গায় মাথা পড়ে। স্যার কিছু মনে করবেন না। আচ্ছা। স্যার ওই আপনি যে সার্টিফিকেট নিয়ে আসছি বলেছিলেন, এই যে আমরা সেই সার্টিফিকেট নিয়ে আসছি। এটা তো বাবু কোনো সার্টিফিকেট না, এটা একটা সাদা কাগজে আপনারা একটা মেম্বারের লিখিত নিয়ে আসছেন।
আমি তো এই লেখাতে আপনাদের বিড়ি দিতে পারবো না। আপনাদের একটা স্বীকৃত ডাক্তারের প্যাডে তার সই যুক্ত একটা সার্টিফিকেট আনতে হবে যে আপনারা বিড়িখোর পরিবার। তাহলে সেই মর্মে আমি আপনাদেরকে বিড়ি দিতে পারবো, এছাড়া আমি দিতে পারবো না। এটা দিয়ে হবে না, আপনাদের ডাক্তার সার্টিফিকেট লাগবে। আমি কইলাম না মেম্বারের কাছে গেলে কাজ হবে, আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে। বাপু চাচা? আর খালি একটা প্যাকেট বিড়ি দাও। না দাদা, একটা বিড়ি দেওয়া যাবে না দাদা, আপনি আগে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসেন, তারপর আপনাকে বিড়ি দেওয়া হবে। আব্বা চলেন, তাহলে কালকে আসতে হবে। আজকে ডাক্তার চেম্বারে বসবেন, আমরা কালকে আসবো। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, কালকে আসেন, কোনো সমস্যা নেই, আসেন। হবে, হবে, না? হ্যাঁ হবে 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 হবে। শালার এরা বিড়ি সিগারেটের জন্য মেম্বারের কাগজপত্র নিয়ে আসছে, এরা তো ডাক্তারের কাগজও নিয়ে আসবে। শালার আমি বিপদেই পড়ে গেলাম। জায়গাকে নিয়ে আসুক, দেখা যাক কি করি। আপনাদের কার সমস্যা? বাবাজি আমাদের তিনজনের সমস্যা। তিনজনের সমস্যা মানে? মুরব্বী আপনার কি সমস্যা? বাপু আমার একটা সার্টিফিকেট লাগবে। আমারও একটা সার্টিফিকেট লাগবে। আমারও একটা সার্টিফিকেট লাগবে স্যার। সার্টিফিকেট? তিনজনেরই সার্টিফিকেট? কিসের সার্টিফিকেট লাগবে? বিড়ি খাওয়ার সার্টিফিকেট বাপু। বিড়ি খাওয়ার সার্টিফিকেট মানে? আব্বা তুমি বুঝাই কও। হয়েছে কি ডাক্তার সাহেব, আমি আপনার ব্যাপারটা খুলে করছি। আমাকে এলাকায় একটা নতুন সিগারেট কোম্পানির লোক আইছিল, তা সে মানুষকে ফ্রি সিগারেট দিচ্ছে। তা আমরা তিন বাপ্পিটা তার কাছে গেছিলাম, যার পরে সে করলো কি আপনাকে 1 বছরের জন্য ফ্রি সিগারেট দেবো, কিন্তু একটা ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসতে হবে যে আপনারা বিড়ি খান। তাই আমরা আপনার কাছে আসলাম একটা ডাক্তারি সার্টিফিকেট দিতে। আমি ডাক্তার ইব্রাহিম আমার লাইফে আপনাদের মতো পাগল আর দেখি নাই। ডাক্তার যেখানে মানুষের জীবন বাঁচায় সেইখানে আমি কিভাবে আপনাদের হাতে মৃত্যুর সার্টিফিকেট তুলে দেবো? না না, মৃত্যুর সার্টিফিকেট তো না ডাক্তার সাহেব, একটা বিড়ি খাওয়ার সার্টিফিকেট চাচ্ছি। বিড়ি খাওয়ার সার্টিফিকেট আর মৃত্যুর সার্টিফিকেট একই কথা। দেখেন আমি কোনোভাবেই আপনাদেরকে এই সার্টিফিকেট দিতে পারবো না। কি বলতেছেন স্যার? কোনো একটা উপায় বের করে একটা সার্টিফিকেট দেন। আহা আপনি থামুন মুরব্বী, আপনি তো বোঝেন। হ্যাঁ বাপু আমি ভালোই বুঝি। তুমি তো বাপু আমার ছেলের বয়সী মানুষ, আমাকে একটু উপকার করো, একটা সার্টিফিকেট দাও। ওগো দেওয়া লাগবে না, আমাকে দিলেই হবে বাপু। দেখেন মুরব্বী, আমি আপনাদেরকে সসম্মানে বলতেছি এখান থেকে চলে যান, আর না হলে কিন্তু আমি অপমান করে বের করতে বাধ্য হব। ডাক্তার অপমান করবো, ওঠো। বেরোন দেখি আমি অন্য উপায় পাই কিনা, অন্য ডাক্তারের কাছে। বেরোন তো। আব্বা, আসেন। এই ভাই, আপনি আজ ডাক্তারের সাথে আলাপ আলোচনা করলেন, তা আমি দূর থেকে সবই শুনেছি। ওই বিড়ি খাওয়ার সার্টিফিকেট কোনো ডাক্তারই দিতে পারবে না, একমাত্র শুধু আমিই দিতে পারবো। কি বলতেছেন আব্বা? এ তুমি দিতে পারবা? সার্টিফিকেট দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ দিতে পারবো। তাহলে তুমি যে কোনো ভাবে আমাকে একটু সার্টিফিকেটটা ম্যানেজ করে দাও। পারবো, কিন্তু একটু খরচা পানি আছে যে। আব্বা তোরা যে করে হোক সার্টিফিকেটের ব্যবস্থাটা কর। আব্বা আপনি করেন। শামসু, আজ কয়দিন ধরে আমার কোনো কাজ বাজ নেই, কাজে বাজে যাচ্ছি না। তুই তো কালকেও রিক্সা চালাইছিস, সে টাকা তো খরচ করিসনি। ওই টাকাটা দে বাপ, আমরা আগে বিড়ি খাওয়ার জিনিসটা তো গুছাই, তারপর দেখবানে টাকা পয়সা আতরে দিবানি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার ফেরত দিতে হবে সব। আর দিবানি দিবানি। কম্পাউন্ডার সাহেব আপনি ম্যানেজ করেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা এখানে অপেক্ষা করেন, আমি ব্যবস্থা করে নিয়ে আসতেছি। যাও যাও, একটু তাড়াতাড়ি আসো বাবা। আপনি বসেন, এই জায়গায় বসেন। আমাদের মনে হয় সারা জীবন বিড়ি খাওয়ার ব্যবস্থা হলো। এই যে, দাও দাও, কই দাও তো সার্টিফিকেট। জানি তো। তাড়াতাড়ি। আপা আপা চলেন, চলেন তাড়াতাড়ি চলেন, এরকম তাড়াতাড়ি পড়ালে এরকম বিপদ। বিড়ি খোর পাইলে আমার কাছে পাঠাই দিন। আরে পরে দেখতে পারিস। শোনা কি করছো? নতুন মোবাইল গিফট পেয়েছি, নতুন গিফট করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা সার্টিফিকেট আপনারা? ওই যে আমরা বিড়িখোর পরিবার, আর স্যার আপনি ওই যে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসতে হ্যাঁ। পেরেছিলেন,
সার্টিফিকেট নিয়ে আইছি এবার বিড়ি খাবো আমি। এই তুমি না কি বিড়ি করে পরিবার রে বাবা, বিড়ি সিগারেটের জন্য ডাক্তার সার্টিফিকেট বন্ধ নিয়ে আসছে। তার সমস্যা নাই, আপনারা যেহেতু এত বড় ঐতিহ্যবাহী বিড়ি করে পরিবার, আমি ওলোবারা কোম্পানি এমডির সাথে কথা বলেছি। উনি বলেছে প্রাথমিকভাবে আপনাদেরকে 3 মাসের সিগারেট ফ্রি দিতে, 3 মাস পর আবার এসে পরের 3 মাসের সিগারেট নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা করে যাচ্ছে না করে যাচ্ছে এই ভিতরে, এনে এক কার্টন বিড়ি। টাটাই তো লাগে। আবার মেশ কিনতে হবে, তাহলে গ্যাস লাইট। তারা সার্টিফিকেট পর্যন্ত জোগাড় করে নিয়ে আসছে বিড়ি সিগারেটের জন্য। কি পরিমাণের সিগারেট খোর, আল্লাহ রে আল্লাহ। আব্বা আব্বা একটা বিড়ি জ্বালাই দে, তুই তো জানিস সকালবেলা বিড়ি না খাইলে আমার বাথরুম কমপ্লিট হয় না। দূর আব্বা, আপনি এখন সেই জামানায় পড়ে রয়েছেন। আমরা কি এখন বিড়ি খাই? আমরা এখন সিগারেট খাই, ওলোবারা কোম্পানির ফ্রি সিগারেট। হ্যাঁ শামসু, এই তো দাদাদের একটা সিগারেট ধরাই দে। এই যে কি দেখা দেখেন, বিড়ি দেখুন তো ওরে, বিড়ি করে তৈরি হচ্ছে সিগারেট। আবার লাইট আনতে। এই যে বিড়ি। কোন দাদা, কোন? আবার সিগারেটটা কিন্তু হেভি মজা। আব্বা, দাদা। আব্বা আব্বা কি হলো আব্বা? আমার তো বুকের মধ্যে খুব জ্বালা করতেছে রে বাবা। এই শামসু কি হলো? এই তুই এক কাজ কর, এই তুই তাড়াতাড়ি ডাক্তারের খবর দে, আমি আপনাকে নিয়ে আসছি। পাড়ার বুড়া হারে তাকায় লাভ নেই। এত করে কলাম যে এই বয়সে এত বিড়ি খাওয়ার দরকার নেই, জানা হয় না একটার পোঙাতে একটা বিড়ি ধরাতেই আছে। আর আমি চল, আমি তোরে বিড়ি খাওয়া শিখাইছি আর তুই আমারে জ্ঞান দিবি। দিচ্ছি কিনা আগে ডাক্তার আসুক, তারপর দেখাচ্ছি। আব্বা, ডাক্তার কই লাইছে আব্বা? ডাক্তার পাঠে। দাদা, টিউশন করবা না তুমি। ডাক্তার দেখ তো কি হয়েছে। দেখি একটু মুখটা, জিভটা দেখি, জিভটা কি পরিমাণ বিড়ি খায়। বলেছি না ধূমপান ছাড়তে, অবস্থা করছি। চেক করে দেখেন। আচ্ছা, সমস্যা রয়েছে, ঘটনাটা খুলে বলেন তো। আসলে ডাক্তার সাহেব, আমরা এই কয়দিন ধরে বিড়ি ছেড়ে ফ্রি সিগারেট পাচ্ছি, তাই বেশি খাচ্ছে। আচ্ছা, আপনারা এমন কাজ কেন করেন বলেন তো? ধূমপান করা একটা আত্মহত্যার শামিল, কারণ ধূমপান করলে আপনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। প্রতি বছর আমাদের বিশ্বে 35 লক্ষ মানুষ মারা যায় শুধু এই ধূমপানের কারণে। তাছাড়া ধূমপান আমাদের ইসলামেও নিষেধ করা হয়েছে। তাছাড়াও এটা জানা সত্ত্বেও আমরা ধূমপান করি। আপনি ধূমপান করলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আশেপাশের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের উচিত এই ধূমপান থেকে সবাইকে ফিরে আসা। অনেকে মনে করে ধূমপান একটা অভ্যাস হয়ে গেছে, এটা ছাড়া যাবে না। এটা আসলে ভুল। ধূমপান ছাড়া যাবে, আপনার ইচ্ছা শক্তি থাকলেই আপনি ধূমপান ছাড়তে পারবেন। তাই আমাদের সকলের উচিত নিজের ইচ্ছা শক্তির জোরে নিজের জন্য, পরিবারের জন্য এবং সমাজের জন্য ধূমপান ছেড়ে দাও। আপনারা তো ধূমপান করবেনই না, আর এই যে মুরব্বিটার যে অবস্থা করেছেন, ওনাকেও ধূমপান টোটালি করতে দিবেন না, ঠিক আছে? আর বিকালবেলা আপনি আমার চেম্বারে আসেন, আমি আপনাকে ওষুধপত্র লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, ঠিকঠাক, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, ঠিক আছে। দাদা, ডাক্তার কি বলেছে শুনিছ? আব্বা, ডাক্তার সাহেব কি কয়ে গেল শুনেছেন তো? টোটালি সিগারেট খাওয়া যাবে না। হ্যাঁ, এই সিগারেট খাই কিন্তু আপনার এই সমস্যা হয়েছে। আমাকে আবার বিড়ি খাওয়া উচিত আব্বা। এই আবার বিড়ি খাওয়া উচিত মানে? কিছু খাবো না। আচ্ছা আব্বা, শেষবারের মতো একটা বিড়ি দে, আমি একটু খাই। আচ্ছা আচ্ছা দাদা, আমি তো খাই দিচ্ছি। খান দাদা, মন ভরে খান, খান শেষবারের মতো। আব্বা আব্বা কি হলো? দাদা, আব্বা আব্বা আরে না, বিড়ি খাইলে কি আবার কিছু হয়?